আরজিকর চিকিৎসক ধর্ষণ খুনকাণ্ডে এবার নয়া তথ্য, বড়সড় প্রমাণ পাওয়া গেল, যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। এতদিন পর্যন্ত শুধুমাত্র সন্দেহের বশে সকলেই বলছিলেন যে এই ঘটনায় একজন মহিলা জড়িত রয়েছে, কিন্তু এবার নির্যাতিতার শরীরে ডিএনএ টেস্ট করে সেই বড় প্রমাণ হাতে পেলেন তদন্তকারী আধিকারিকেরা। জানা যাচ্ছে শুধুমাত্র পুরুষ নন, একজন মহিলাও এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। যদিও এখনও পর্যন্ত এই সিদ্ধান্তে শিলমোহর দেননি তদন্তকারী আধিকারিকেরা, কিন্তু নির্যাতিতার শরীরের ডিএনএ টেস্ট করে মিলেছে বড়সড় তথ্য প্রমাণ। আর যা দেখে কার্যত হতবাক হয়েছেন দুঁদে তদন্তকারী আধিকারিকেরা। সম্প্রতি যে ডিএনএ টেস্টের রিপোর্ট উঠে এসেছে তাতে জানা যাচ্ছে সঞ্জয় রায়, তিলোত্তমা এবং আরও 4 জন পুরুষ ও এক নারীর ডিএনএর নমুনা পাওয়া গিয়েছে, এবং সেই রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে এই নমুনা সংগ্রহে কোনো রকম ত্রুটি হয়নি এবং কোনো রকমের কন্টামিনেশনের সম্ভাবনাও কম। এর পাশাপাশি ফরেন্সিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এই ডিএনএ টেস্ট করে কিন্তু প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা সম্ভব। জানা যাচ্ছে যে এই তদন্তের দায়ভার সিবিআই হাতে নিলেও এখনও পর্যন্ত অভিযুক্ত 4 পুরুষ এবং 1 নারী নাকি প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে, এবং এই তিলোত্তমার বুকের কামড়ের সঙ্গে সেই নারীর হাতের যোগ রয়েছে বলেও সূত্রের খবর। এর পাশাপাশি হত্যাকাণ্ডের পর দাবি করা হয়েছিল তিলোত্তমাকে বাথরুমে খুন করে সেমিনার হলে তার দেহ ফেলে রাখা হয়েছিল, এবং সেই সময় 4 থেকে 5 জনের যুক্ত থাকার কথা বলা হয়েছিল। এবার সেই দাবিকেই কার্যত শিলমোহর দিতে চলেছেন তদন্তকারী আধিকারিকেরা, কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত হওয়ার আগে আরও অনেক তদন্ত বাকি রয়েছে বলেও জানিয়েছেন আধিকারিকেরা। অর্থাৎ তিলোত্তমা যেদিন রাত্রেবেলায় সকলের সঙ্গে ডিনার করেছিলেন, তাহলে কি তারাই এই কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন? এমন প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলের তরফ থেকে। কিন্তু যদি তারাই যুক্ত থাকেন, তারপর অনেকেই তার খোঁজ করেছিলেন, কেনই বা তার খোঁজ করা হলো? তাহলে কি সব জেনে শুনেই পুরো ঘটনাটা আগে থেকে সাজানো হয়েছিল? এমন সন্দেহ প্রকাশ করেছেন অনেকে, কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত সন্দেহের উত্তর দেওয়ার থেকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে চাইছেন ফরেন্সিক বিশেষজ্ঞের দল, এবং তাই তো এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো রকমের সিদ্ধান্ত জানাতে চাইছেন না ফরেন্সিক বিশেষজ্ঞের দল। প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনার পর কেটে গিয়েছে 4 মাস, কিন্তু এখনও পর্যন্ত এই তিলোত্তমা ধর্ষণ খুনকাণ্ডের অভিযুক্ত চিহ্নিত হয়নি, যার জেরে ক্ষোভে ফুঁসছেন রাজ্যবাসী থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকদের একাংশ। এরই মধ্যে ডিএনএ টেস্ট নিয়ে নতুন নতুন তথ্য উঠে আসছে, আর যাতে কার্যত শিহরিত হয়ে উঠেছেন এই